আমার জীবনে এই প্রথম মনে হয় আমতার কেন্দ্রের এই প্রথম একটানা আমরা 24 বছরে পা দিয়েছি। এলাকার মানুষ এ থেকে বোঝা যায় যে যথেষ্ট সচেতন হয়েছে। লক্ষ্মী পূজা উপলক্ষে আমাদের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটা আমাদের প্রাগ রজত জয়ন্তী বর্ষ, 24 বছর আমরা ধরে এবছর রক্ত দিচ্ছি। রক্ত দিয়ে খুব ভালোই লাগলো। আমি প্রতি বছরই রক্তটা দিই, এই বছরও দিয়েছি, দিয়ে খুব ভালোই লাগলো। প্রত্যেক বছর এখানেই দিয়ে থাকেন? হ্যাঁ, আমি এখানেই রক্তটা দিয়ে। কি নাম? সাদেক মল্লিক। রক্ত দিয়ে ভালোই লাগছে। না, এখানে প্রতি বছরই আমি দিই, সরস্বতী মাতা স্পোর্টিং ক্লাবে প্রতি বছরই দিই। অমর বাগ। রক্ত দিয়ে তো ভালোই লাগলো। এখানেই বাড়ি, এখানেই ক্লাবেরই ছেলে। বিগত বছর দেওয়া হয়েছিল না, তার আগের বছর দিয়েছিলাম, 7-8 বছর দিয়েছি। ভালো লাগছে, প্রতি বছর দিই রক্ত আমি, প্রতি বছর দিই এখানে। এইখানে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি বাক্সে। অপর্ণা পাল। ভালোই লাগছে। না না, এখানে 9 বছর দিচ্ছি আমি। অর্পণ প্রামাণিক। আমি সারদা, এটা মামার বাড়ি। এটা ভালোই লাগছে। না না, এটা নিয়ে আমার 8 বছর। হ্যাঁ, আমি প্রত্যেক বছর এখানেই, আজকের দিনে এখানেই দিই। সন্দীপন প্রামাণিক। এলাকার মানুষ এ থেকে বোঝা যায় যে যথেষ্ট সচেতন হয়েছে, কারণ ইতিমধ্যে আমাদের বাঁকুড়া গ্রামে 2টো রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। এটা আমাদের প্রাগ রজত জয়ন্তী বর্ষ, 24 বছর আমরা ধরে এবছর রক্ত দিচ্ছি। তো সেই জন্যে মানুষের সচেতনতাই এর লক্ষণ যে 50 জন ইতিমধ্যে রক্ত দিয়েছে এবং কিছু মহিলাও এর মধ্যে আছে। এটাই বলবো, সচেতনতাই তার মূল লক্ষ্য। আমাদের লক্ষ্মী মায়ের পূজা প্রায় 53 বছর অতিক্রম করলো। এই লক্ষ্মী পূজা উপলক্ষে আমরা রক্তদান শিবির 24তম বর্ষে পার করেছি এবং এই লক্ষ্মী পূজা উপলক্ষে আমাদের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুপুর 2টো থেকেই আমাদের বসে আঁকো প্রতিযোগিতা শুরু হবে, রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আগামীকাল হাওড়া জেলা যোগ আসন প্রতিযোগিতা হবে এবং সন্ধ্যায় মিনি অর্কেস্ট্রা এবং বাউল গান অনুষ্ঠিত হবে। এই বলে। আমার নাম সরজিৎ মান্না, ক্লাবের সম্পাদক। আমি প্রায় 12 বছর অতিক্রম করে গেল। পা দিয়েছে 24 বছর। আমার জীবনে এই প্রথম মনে হয় আমতার কেন্দ্রের এই প্রথম একটানা আমরা 24 বছরে পা দিয়েছি। আগামী বছর 25 বছর আমাদের সেক্রেটারি কিছু একটা উপহার দিবে। 25 বছর পালন করবো রক্তদান শিবির। আমাদের আশা আছে আমাদের সেক্রেটারির উপরে, সভাপতির উপরে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। আমার নাম পলাশ মান্না, আমি ক্লাবের সদস্য। এটা আমাদের লক্ষ্মী পূজা উপলক্ষে 24তম রক্তদান শিবির। এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি আমাদের 63 জন রক্তদাতা আমাদের এখানে কাউন্ট হয়ে গেছে। আশা করছি আরও বাড়বে। প্রত্যেক বছরে আমাদের এইভাবে রক্তদান শিবির চলছে। আর এবারে ভালোভাবে যেটা দেখা যাচ্ছে যে মহিলাদের সংখ্যা প্রায় 15 জন মহিলা রক্ত দিয়েছে। ঠিক আছে, আশা করছি এইভাবে মহিলারা বা পুরুষরা আরও এগিয়ে আসবে, আরও রক্তদান শিবিরটা যাতে ভালোভাবে হয় সেই চেষ্টায় আমাদের ক্লাবের তরফ থেকে সবাই করছে। ঠিকভাবে সবাই এগিয়ে এলে রক্তদান শিবির ভালোভাবেই হবে। আর এটা আরেকটা ব্যাপার হচ্ছে, একই গ্রামে এটা হচ্ছে 7 দিনের মধ্যে এটা 3য় রক্তদান শিবির। যেখানে রক্তদান শিবির হচ্ছে 7 দিন আগেই দুর্গাপূজা উপলক্ষে সেখানে রক্তদান শিবির হয়েছিল, সেখানে প্রায় 50+ রক্ত দিয়েছে। এখন আমাদের প্রায় 65 হচ্ছে, 63 বা 65 হবে। তো একই গ্রামে 7 দিনের মধ্যে 3টে রক্তদান শিবির, প্রায় 150 জন রক্তদাতা রক্ত দিচ্ছে। এটা আমাদের গ্রামের কাছে বা সকলের কাছে গর্বের বিষয়। আমার নাম অতনু পাল।